আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুকেটিভ সলিউশন চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। আলোচনা করছি আমি মোহাম্মদ আসিফুদ্দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনো যারা এডুকেটিভ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এডুকেটিভ সলিউশন চ্যানেলের সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম অ্যাসাইনমেন্টটি দেখি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 20 সেন্টিমিটার এবং কোনো বাহুই 3 সেন্টিমিটারের কম নয়। নিচে চতুর্ভুজের আনুপাতিক চিত্র অঙ্কন করো এবং দুটি করে বৈশিষ্ট্য লেখো। ক বর্গ, খ রম্বস কিন্তু বর্গ নয়, ঘ আয়ত কিন্তু বর্গ নয়, ঘ সামান্তরিক কিন্তু আয়ত বা বর্গ নয়, উ ট্রাপিজিয়াম কিন্তু সামান্তরিক নয়। নির্দেশনা: গণিত পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ে আলোচিত বিভিন্ন প্রকার চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করে সমস্যার সমাধান করতে হবে। অ্যাসাইনমেন্ট নং 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসি আমরা সমাধানে। শিরোনাম: চতুর্ভুজ। ক নং প্রশ্নের উত্তর। যেহেতু চতুর্ভুজের চারটি বাহুর সমষ্টি 20 সেন্টিমিটার, সেহেতু এর পরিসীমা 20 সেন্টিমিটার। আমরা জানি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বর্গ বলে। সুতরাং বর্গের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য পাবো 20 ভাগ 4 সেন্টিমিটার ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এবার আমরা বর্গের বৈশিষ্ট্য লিখি। বর্গের বাহুদ্বয় পরস্পর সমান, প্রত্যেকটি কোণ সমকোণ। এখানে আমরা বর্গের চিত্র দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আসি আমরা খ নং প্রশ্নের সমাধানে। খ নং প্রশ্নের উত্তর। যেহেতু চতুর্ভুজের চারটি বাহুর সমষ্টি 20 সেন্টিমিটার, সেহেতু এর পরিসীমা 20 সেন্টিমিটার। আমরা জানি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ নয়, বরং রম্বস বলে। সুতরাং রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 20 ভাগ 4 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। অর্থাৎ যে রম্বসের সংজ্ঞাটি কি দেওয়া হয়েছে? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু প্রত্যেকটি কোণ সমকোণ নয়, সেটি হচ্ছে রম্বস। তাহলে প্রত্যেকটি বাহুর মান আমরা কত পেয়েছি? 5 সেন্টিমিটার। রম্বসের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি বাহু সমান, কর্ণদ্বয় পরস্পর অসমান। অর্থাৎ এবি, এডি, বিসি এবং সিডি বাহু সমান, কিন্তু এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর অসমান হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আসি আমরা তারপরে গ নং প্রশ্নের উত্তর। আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে। যেহেতু চতুর্ভুজের চারটি বাহুর সমষ্টি 20 সেন্টিমিটার এবং কোনো বাহুই 3 সেন্টিমিটারের কম নয়, তাই ধরা যায় আয়তের পরিসীমা 20 সেন্টিমিটার এবং এর প্রস্থ 3 সেন্টিমিটার। এখন আয়তের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। দৈর্ঘ্য প্লাস প্রস্থ 20কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 10। তাহলে প্রস্থের মান হচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য সমান 10 বিয়োগ 3, 3 সমান সমান বাম পাশ থেকে ডান পাশে গেছে, জন্য চিহ্নের পরিবর্তন হয়েছে। সুতরাং দৈর্ঘ্য সমান 7 সেন্টিমিটার। আয়তের বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, কর্ণদ্বয় পরস্পর সমান। এরপর আমরা আয়তের ক্ষেত্রে চিত্রটা দেখি। এখানে বিপরীত বাহু এবি বাহু এবং সিডি বাহু পরস্পর সমান, যার মান হচ্ছে 7 সেন্টিমিটার, এবং বিসি বাহু ও এডি বাহু সমান, যার মান হচ্ছে 3 সেন্টিমিটার। এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর সমান হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আসি আমরা গ নং প্রশ্নের উত্তরে। আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। যেহেতু চতুর্ভুজের চারটি বাহুর সমষ্টি 20 সেন্টিমিটার এবং এর বাহুগুলো 3 সেন্টিমিটারের কম নয়, ধরা যায় সামান্তরিকের এর পরিসীমা 20 সেন্টিমিটার এবং এর প্রস্থ 3 সেন্টিমিটার। এখন সামান্তরিকের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 20। তাহলে আমরা এটি সমাধান করলে আমরা দৈর্ঘ্য পাই হচ্ছে 7 সেন্টিমিটার। সুতরাং সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, কর্ণদ্বয় পরস্পর অসমান। এবার আমরা চিত্রটি দেখি। বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এবি বাহু এবং সিডি বাহু সমান, আর এই বিসি বাহু এবং এডি বাহু সমান, কিন্তু কর্ণ এসি কর্ণ এবং বিডি কর্ণ সমান নয়। তাহলে সমান্তরিকের ক্ষেত্রে কি কর্ণদ্বয় পরস্পর সমান নয়। আসি আমরা উ নং প্রশ্নের উত্তরে। আমরা জানি যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান,
অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে। এক্ষেত্রে ট্রাপিজিয়ামের কোনো বাহুর দৈর্ঘ্যই সমান হবে না। যেহেতু চতুর্ভুজের 4টি বাহুর সমষ্টি 20 সেন্টিমিটার এবং কোনো বাহুই 3 সেন্টিমিটারের কম নয়, তাই ধরা যায় ট্রাপিজিয়ামের 3 বাহুর সমষ্টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। তাহলে ট্রাপিজিয়ামের চতুর্থ বাহুর দৈর্ঘ্য হবে, ট্রাপিজিয়ামের 4টি বাহুর দৈর্ঘ্য যেহেতু 20 সেন্টিমিটার, তাহলে 20 থেকে 3টি বাহুর দৈর্ঘ্য যদি বাদ দিই আমরা চতুর্থ বাহুর দৈর্ঘ্য পাই, তাহলে আমরা কত পাই? চতুর্থ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে কি, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান, ট্রাপিজিয়ামের সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছ। সমাধানটি বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।